না না, গান চালানো। দু 2024-এ দাঁড়িয়ে এটাই দেখার জন্য বেঁচেছিলাম। দেখো, ছোট বড় মাঝারি কেউ আর বাকি নেই, সবার হাতে একটা করে স্মার্টফোন। কেউ এখন আর আমাদের ছোটোবেলার মতো কেউ আর গল্প করে না, আনন্দ করে গল্প মানে রাজার গল্প বলো, ভূতের গল্প বলো, সেটা আর করে না। এখন প্রত্যেকের হাতে একটা করে মোবাইল। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, আগে ট্রেন্টোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সবটা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর একটি নতুন সন্ধ্যা, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবারের সন্ধ্যা। তোমরা এর আগে ব্লগে দেখতে পেয়েছিলে আমার বোন এসেছিলো। সেদিনই বোন বললাম, তোমার হয়তো বা বলেছিলাম ব্লগে, যে খেতে বসে বোনের বায়না হলো বিরিয়ানি খাবে। তাহলে সেদিন তো আর দুপুরবেলাতে বিরিয়ানি রান্না করিনি, সেদিনও মটন মানে চিকেন রান্না করেছি আর যাবতীয় সবজি টবজি রান্না করেছিলাম। তা খেতে বসে বলছে, জামাইবাবু মনে হলো তুমি ইলিশ মাছ আনবে, তা আজকে তো দেখলাম ইলিশ মাছ আনোনি। তা বলছে সেমনভাবে তো মানে গরম তো, তা তেমনভাবে আর বেশি কিছু রান্না করা হয়নি, বাজারও করা হয়নি, শুধু একটুখানি মাংস আর একটু মাছ আনা হলো, আর কচুর শাক ছিল সেদিন, সেটাই রান্না হয়েছে। যাই হোক, খেতে বসে কথা বলতে বলতে বললো, ঠিক আছে চলো রাতেবেলা বিরিয়ানি হয়ে যাক। সেই কারণে বোনও ছিল সঙ্গে, মানে আমাদের বাড়িতে, আর ডেকে নিয়ে আসলাম আমার যাকে। ওর এমনিতেই আসার কথা ছিল, তাও আবার একটু ফোন করে একটু ডেকে নিলাম। চলো আজকে তাহলে সন্ধেবেলা বিরিয়ানি বানানো যাক। তার যাকে ডেকে সবাই মিলে হাতে হাতে করলাম। যদিও বীভৎস গরম পড়েছিল সেই দিন, কিন্তু কি বলো তো, ওই যে আনন্দটা কোথায় যাবে, সবাই মিলে কিছু করে খাওয়ার আনন্দটা কিন্তু মানে সেটাই কিন্তু একদমই আলাদা, তাই না? সে যেই হোক না কেন, মানে যত লোকই আসুক না কেন, দেখবে রান্না করে খাওয়াতে কিন্তু তখন আর কষ্ট হয়। হয়তো যখন মানুষজন চলে যায় তখন মনে হয় গরমে ভীষণ কষ্ট হলো, কিন্তু যাই হোক, তাতে কোনো অসুবিধে নেই। চলো, আর আজকে কিন্তু ক্যামেরাম্যান আমি ছিলাম না, ছিল হচ্ছে আমার বোন, তাই ও কিন্তু ঘুরে ঘুরে সব ভিডিও করছিল। তা কী করতে এসেছিলো, এই ঘরে এসে দেখে দরজা বন্ধ, ঘরের মধ্যে দেখো সবাই মিলে বসে সবাই ফোনে ব্যস্ত, আর এই ঘরে এসি চলছে যেহেতু, তাই দরজাটা বন্ধ ছিল। তা গল্প আর কি হবে, তা এরা যা করছে সেটা তো আমি জানি না কি করছিল, আমি তো ওদিকে রান্নাই করছিলাম আর এদিকে সবাই এসি ঘরে বসেছিল। যাই হোক, ওরা হয়তো বা গল্প টল্পই করছিল, হাতে যতই ফোন থাকুক না, দেখো দেখলে মুখে কিন্তু কথা হতেই থাকে, তাই না? হাতে মোবাইল চলছে, মুখে কথা হচ্ছে, এমনটাই। যাই হোক, আমি এই ঘরে কিন্তু রান্না করছি, আর এদিকে দেখো মটনটা আমার চিকেনটা আমার পুরো ম্যারিনেট করে রেখে দিলাম। আর এগুলো প্রত্যেকটাই মানে এমনি চিকেন আনা হয়নি, সবটাই লেগ পিস আনা হয়েছে মাথা পিছু গুনে গুনে, কেননা বীভৎস গরম পড়েছিল সেই দিন। জানি সবাই বেশি খাবে না, আর বিরিয়ানি খেলে কিন্তু ওই একটা মাংস পিস আর একটা ডিম হলেই, আর একটা আলু হলে কিন্তু সেটাই কিন্তু পরিপূর্ণ হয়, তাই না? আর আলুটা একটা বেশি হলেও মাংস কম হলেও হয়, কিন্তু আলু একটা বেশিই লাগে। যাই হোক, আমার বোন আবার এদিকে দেখো সব খাবার এনে ঝুলিয়ে রাখা হয়েছে, তাই বলছে দেখো আমি দোকানে এসেছি। কি ছোটো মানুষরা এসেছে তো সবাই বাড়িতে, তা আমার বোনের ছেলে এসেছে, তারপরে আমার আরেকটা বোনের ছেলে এসেছে, সবাই তো ছোটো মানুষ। আর আমার মাসির মেয়েটা তো এসেছে, ওর হচ্ছে কি বলো তো, এমনি খাবারের থেকে ওর একটু বাইরের দোকানের খাবার খেতে পছন্দ করে, ওই কারণে জামাইবাবু সকালবেলা এনে রেখেছে। যাই হোক, এদিকে 7টা ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ, কেননা সবাই বলছে খাবে না গরমের মধ্যে, তো বললাম না যে সবাই বিরিয়ানি খেতে সব প্রত্যেকেরই ইচ্ছে করে, কিন্তু ওই যে গরমের জন্য ডিমটা অ্যাভয়েড করে যাচ্ছে। তা আমার যা বললো খাবে না, তারপরে আমার বর বলছে খাবে না, এভাবেই সবাই। আমার বোন তো ডিম খায়ই না, আর বোনের ছেলেটাও তো একদমই ওটাও ডিম ছোঁয় না, এরকম আর কি। যাই হোক, তার জন্য 7টা ডিমই দিলাম, যে খাবে, আর না হলে থাকলো এই আর কি। তা দেখো আমি রান্না করছি, আর শুধু আমি একা রান্না করছি না, প্রত্যেকেই রান্না করবে, আমার যাও রান্না করবে।
সবাই মিলে হাতে সাথে সবটা করছি। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর কি বলো তো, বাড়িতে সবাই আসলে না বেশ জমজমাটে একটা ব্যাপার থাকে, তাই না? সব সময় তো একাই থাকি, আর সবাই আসলে বেশ ভালো লাগে। সে আগের কথা মনে হয়, আগে যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম না, ওরকম ননদরা সবাই আসতো, বেশ ভালো লাগতো। কিন্তু কি বলো তো, ওই যে সবাই আর ভাইয়ের বউকে কিন্তু সেমনভাবে নিতে পারে না আর কি, সবাই মানে সমান সেরমভাবে নিতে পারে না। তার জন্য সম্পর্কগুলো না কোথার থেকে কখন যেন একটু দূরে হয়ে যায়। কিন্তু আমার তো ভালোই লাগতো বেশ, যখন ননদ নন্দে জামাইরা বাড়ি আসতো, রান্না বাড়া যদিও বা সেই সময় অত রান্না বাড়া করতে পারতাম না আমি, তবুও মানে যেতটুকু পারতাম আর কি, চেষ্টা করতাম তাদের আপ্যায়ন মানে আতিথেয়তাটা যেন ঠিকঠাক থাকে আর কি। তার মধ্যেও তো আমার শাশুড়ি মা ছিলেন, তার জামাই মেয়েকে আদর যত্ন করার জন্য। যাই হোক, ওইসব কথা নিয়ে আর কিছু বললাম না। যেই দিন চলে যায় ভালোই যায়, আর যেটা আসে যায় না কি আসবে। চলছে যেটা দিন ভালোই যাচ্ছে, এখন কি আসবে সামনে তাও বলতে পারছি না। আর এদিকে দেখো চাল এনেছে, 2 রকমই চাল। এই প্যাকেটের চালটা ঘরে ছিল, তাই ভাবলাম অনেক দিনই হয়ে গেছে তো, তাই এটাকেই রান্না করি আগে। কেমন হবে আমি জানি না, যদিও বা আমি বাড়িতে কখনো রান্না করিনি এই চালটা এখনও। আমাদের কারখানায় একবার পিকনিকের সময় ফ্রাইড রাইস করা হয়েছিল, তখন এটাকে রান্না করা হয়েছিল। চালটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু তবুও ঘরে অনেক দিন রয়েছে। দেখবে এসব চাল না ঘরে বেশি দিন থাকলে না একদম মানে পোকা হয়ে যায়, মানে পোকা পড়ে যায়। এবার তখন কি হয়, রোদে দিলে না মানে ওর যেটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়, তখন আর ভাত বলো আর ফ্রাইড রাইস বলো কিছুই ভালো লাগে না খেতে, নর্মাল ভাতের মতোই লাগে খেতে। তাই ওটাকেই দিয়ে দিলাম। আর এই আজকে যে চালটা এনেছে ওখান থেকে অল্প একটু দিলাম, কেননা বেশি রান্না করে তো লাভ নেই। কেন রাতের বেলা তো, দিনের বেলা হলে না আরেকবার খাবে শেষ হয়ে যাবে, কিন্তু রাতের বেলা একবারই খাবে। আর আজকে রবিবার যেহেতু, কাল রাত পোহালেই সোমবার, তাই সোমবার তো আমাদের নিরামিষ, তোমরা কম বেশি সবাই জানো। সেই কারণে একটু মানে বুঝে শুনেই চালটা নিলাম, তাহলে যাতে বেশি না হয়। যাই হোক, চলো রান্নাবাড়া করি। আর কে কী কাজ করছে তোমরা তো দেখতেই পাচ্ছ, সবাই কম বেশি কাজ করছে আমাদের এখানে। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে কিন্তু রান্না করবে আমার যা, আর সঙ্গে হেল্পারি করব আমি। আজকে কিন্তু আমাদের বাড়িতে কীভাবে বিরিয়ানি হয় সেটা কিন্তু তোমাদের প্রত্যেককেই দেখাবো। আর কি বলো তো, তোমরা কে কীভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এদিকে দেখো আমার যা রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে আমার বোনের ছেলে খুব রাগ করেছে, খুব তেজও করছে ওর মার সাথে। তার জন্যই আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম, কেননা এই না দুপুরবেলা আমাদের বাড়ি আসলে একদমই ঘুমাতে চায় না, তাই আমি একটু ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। ওর মার কাছে খেলে তো ভাত খাবে আর মার খাবে, দুটো একসাথে খাবে, সেই কারণে আমি আবার ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো আলুটা ভেজে তারপর একটু বেরেস্তা ভাজছে আমার যা। আলুটা ভাজা হয়ে গেছে। কি বলো তো, একটু সমস্যা হয়েছিল বিরিয়ানিটা, সেটা হচ্ছে আলুগুলো আমাদের মানে তারপরেও একটু দমে আরেকটু রাখলে পরে ভালো হতো। ওই আমার বোনের একটু তাড়া ছিল, রাত্রি হয়ে যাচ্ছে, যেহেতু এটা ভোটের আগের দিনের ভিডিও, রাস্তায় ভোট মানে লোকজন পুলিশ সব থাকবে, তো সেই কারণেই ওর একটুখানি ভয় ছিল যে গাড়ি নিয়ে এত রাতেবেলাতে যাব, তা সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এই সব জিনিস দেখবে একদমই তাড়াহুড়োতে হয় না, খুব আস্তে ধীরে। আর শুধু এইগুলো না, প্রত্যেকটা কাজই দেখবে আস্তে সুন্দর করে করলে কিন্তু সেই জিনিসটা সুন্দরই হয়। আর যদি তুমি মনে করো খুব তাড়াহুড়োর মধ্যে করবে, তাড়াহুড়োর কাজ কিন্তু খুব একটা সুন্দর হয় না বা ভালোও হয় না। যাই হোক, খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, ওদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, তারপরে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ভাতের মধ্যে কী দিচ্ছি দেখো, একটু গোলমরিচ দিচ্ছি, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে লবঙ্গ, দারচিনি,
এলাচ, তারপরে একটু তোমার জায়ফল ছিল সেটাও একটু দিলাম। তারপরে দেখো ভাতটা কিছু অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি, কেননা বেশি ফুটে গেলে হয়তো নরমও হয়ে যেতে পারে, কারণ নতুন এই চালটা আমি যেহেতু রান্না করিনি বুঝতে পারছিলাম না, কিন্তু তবুও একটু ভাতটা বেশি হয়ে গেছিলো। যাই হোক, তাও নামিয়ে নিয়েছি। তারপরে দেখো আমার যা হাঁড়িটাকে সাজিয়ে নিচ্ছে মশলাপাতি দিয়ে। তারপর দেখলাম এই হাতাটা দিয়ে দিচ্ছিলাম না, ভাতগুলো কীরকম একটা হচ্ছিলো, তার জন্য আবার তাহলে যা বললো কি ঠিক আছে চলো একটা মানে একটা প্লেট দিয়ে দাও, তাহলে প্লেটে করে দেখবে ভালো হবে। তারপরে এই হাতাটাকে রেখে তারপরে একটা প্লেট দিয়ে তারপরে ভাতগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। আর একটু ভাতটা কম হলে একটু ভালো হতো। যাই হোক, তবুও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তারপরে দেখো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এক 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 করে। আরেকটু দমে থাকলে আলুগুলো একটু ভালো সেদ্ধ হতো। তাই সবাই আলোচনা করছিলাম যে একটু আরেকটু রাখলে পরে ভালো হতো। ওই যে বোন চলে যাবে ওই কারণে একটু সমস্যা হচ্ছিল। তারপরে এত রাত হয়ে গেছে, প্রায় তখন 10টা মতো বাজে যখন আমি হাঁড়িতে ভাত মানে এই ভাতগুলো মানে দমে বসাবো। যাই হোক, তবুও ভাবলাম যে খেয়ে তো একটু গেলে পরে একটু মনে শান্তি হবে যে না, বোন খেতে চেয়েছিল, খাইয়ে দিতে পেরেছি। এটাই কি সবাইকে মানুষকে খাইয়ে দেখবে, যদি মানুষকে খাইয়েই তৃপ্তি হয়, খেয়ে কখনো তৃপ্তি হয় না। সেই কারণেই খুব কষ্ট হলেও সারাদিন গরমের মধ্যেও কিন্তু আমি রান্নাই করেছিলাম। তারপরেও রাতেবেলা রান্নাঘরে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল ভেতরে, কিন্তু তবুও যেন কোথায় একটু আনন্দ ছিল। প্রত্যেককে মিলে রান্না করছিলাম, একা করিনি যদিও, সবাই মিলে করার আনন্দটাই কিন্তু আলাদা। যাই হোক, দমে বসিয়ে রেখে তারপরে দেখো ঘরে গেছিলাম। আর এখানে পাটাটা দিতে হবে, কেননা শিলটা দিয়ে দেখলাম কি নোড়াটা দিয়ে দেখলাম কি একটু হালকা হয়ে গেছে, তাই ভাবলাম একটু শিলটা দিয়ে দিই। আর ওটা চাপা দিয়ে দেখো ঘরে এসেছি। এসে দেখি বোন আর জামাই মানে আমার বোন আর আমার বর মিলে 16 গুটি খেলছে। আর এই খেলাটা দেখে না ভীষণ আমার কাকার কথা মনে পড়ছিল, জানো তো, আমার নোয়া কাকার সঙ্গে না যখন ছোট ছিলাম। আগে তো আমাদের এরকম অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ফোনই ছিল না সেই সময়। আর সেই সময় না এই খেলাই ছিল আমাদের একমাত্র অবলম্বন। সময় পেলেই পড়াশোনার ফাঁকে বলো বা অন্য স্কুলের ফাঁকে বলো, এইসব নিয়েই বসে পড়তাম। ভীষণ ভালো লাগতো খেলতে। যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার দেওরও চলে এসেছে যাকে নিতে, তাও ওকে বউ নিয়ে যাবে বলেছিল যে আমি খাবারটা দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে খাবো। আমি বলছি না, একদমই নয়, সবাই মিলে এখানে খেলে সেই আনন্দটাই থাকবে। চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আজ তবে আসি, সবাইকে শুভরাত্রি।